তথ্য প্রমাণের অভাবে নির্মল মাঝিকে নিঃশর্ত মুক্তি দিলেন বিধাননগর এমপি এমএলএ আদালত। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান থাকাকালীন চিকিৎসক নির্মল মাঝির বিরুদ্ধে মানি লন্ডারিং এবং জালিয়াতি, সরকারি টাকা আত্মসাতের 409 এবং 434 ধারায় বিধাননগর এমপি এমএলএ কোর্টে মামলা করা হয়। ফৌজদারি মামলাটি 2018 সালে নির্মল মাঝির বিরুদ্ধে দায় করা হয়েছিল। রাজনৈতিক প্রভাব এবং তার মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান পদ ব্যবহার করে ব্যক্তিগত উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পাবলিক ফান্ড ব্যবহার করার জন্য মামলা করেন চিকিৎসক কুণাল সাহা। সোমবার সেই মামলায় রায়দান ছিল বিধাননগর এমপি এমএলএর বিশেষ আদালতে। সেই মামলায় পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে প্রাক্তন মেডিকেল কাউন্সিলর চেয়ারম্যান নির্মল মাঝিকে মুক্তি দিলেন বিচারক দেবদত্ত রায় শর্মা। মুক্তি পাওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন। তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। আজকে যা হলো সত্যি জয় হলো, মিথ্যে মিথ্যেই সত্য সত্য। এখনো সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। আর যদি কেউ বলে পশ্চিমে অস্ত যায় না, পূর্ব দিকে ওঠে, সেটা কি করবে? আর কোর্ট, মহামান্য হাইকোর্ট বললো, এই কোর্ট, এখানকার কোর্ট, এমপি এমএলএ স্পেশাল কোর্ট বললো যে যতগুলো অভিযোগ করা হয়েছিল সবগুলি ভ্রান্ত প্রমাণিত হয়েছে, অসত্য প্রমাণিত হয়েছে। আমি বলবো এটা চক্রান্ত মাফিক আমার ব্যক্তিসত্তা এবং আমার যে ভাবমূর্তি সেটাকে নষ্ট করা হয়েছে। আমি দীর্ঘ প্রায় 45 বছর রাজনীতিতে রয়েছি। আর রাজনীতি মানে রাজনীতি ঘোলা জলে মাছ ধরার রাজনীতি, টাকা পয়সা কামানোর রাজনীতি, বাড়ি গাড়ি করার রাজনীতি। আমি এখনো ভাড়া বাড়িতে থাকি, ভাড়া দিয়ে থাকি। আমার বাবা প্রফেসর ডিরেক্টর ছিলেন, আমরা 3 ভাই বোন ডাক্তার, আমার ছেলেও ডাক্তার। আমার ছেলে গত 1.5 মাস ধরে সরকারি মেডিকেল অফিসে 1.5 মাস ধরে নাইট ডিউটি দিয়েছে। যেখানে 6 জন ডাক্তার থাকার কথা, সেখানে একাই নাইট ডিউটি দিয়েছে। অনেকের মতো গা ছাড়িয়ে ছুটি নিয়ে বসে থাকতে পারত, কিন্তু চাকুরে হিসেবে, সরকারি চাকুরি, মানে আরএমও হিসেবে মেডিকেল অফিসে সরকারের মাইনেভুক্ত, বেতনভুক্ত, সেজন্য কাজ করেছে। এবং আমিও আমার 45 বছরের আমি রাজনীতিটা ওই নিজের উন্নতির জন্য করিনি, রাজনীতিটা একবারে ডেডিকেটেডলি সেবার জন্য করেছি। 45 বছর বিনা পয়সায় ডাক্তারি করেছি। সেই জন্য আমার নিজস্ব ফ্ল্যাট নেই, নিজস্ব ধূপকামড়ার ফ্ল্যাটটাও নেই। আমি আমার মাকে নিয়ে থাকি একটা ছোট্ট ঘরে, সেটি ভাড়া বাড়ি। তার মিটার, তার ট্যাক্সি, আমার গাড়ি ব্যাংক লোনের গাড়ি, সেটিকে প্রতি 5 বছর অন্তরে চেঞ্জ করি। আর যেটুকু টাকা অবশিষ্ট লাগে সেটা আবার প্রতি মাসে দিয়েতে শোধ। আমি সরকারি গাড়ি নিই। মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্টরা তো গাড়ি না, বড় বড় গাড়ি, মেডিকেল কাউন্সিল, আমাদের যোগান হেচারোপ্যাথি কাউন্সিল, সমস্ত কাউন্সিলে যারা পায় তারা রিনিউমারেশন পায়। আবার সদস্যরাও অনেকে 50,000 60,000 করে রিনিউমারেশন পায়। কিন্তু আমি সভাপতি ছেড়ে দিন, সদস্য হিসেবে কোনোদিন 1 পয়সাও রিনিউমারেশন নিই। এবং কোনো মিটিংয়ের জন্য, এই যে কয়েকশো মিটিং হয়েছে, আরও বেশি হবে, কয়েকশো মিটিং, হাজারের কাছে, সেই মিটিংয়ের জন্য একটি 9 পয়সা নিয়ে দিতে হবে। গাড়িতে তেল পুড়িয়ে নিজে এসছে, নিজে গেছে। এই মামলার বিষয়বস্তু নিয়ে আইনজীবী বললেন, হচ্ছে যে অ্যালিগেশনটা ছিল যে উনি ইয়েতে ওনার পার্সোনাল কাজের জন্যে মেডিকেল কাউন্সিল থেকে টাকা ইউজ করেছেন ওখানকার অ্যাডভোকেটদের। অ্যাডভোকেটরা যে ফিসটা পেয়েছে মেডিকেল কাউন্সিল থেকে, সেই টাকাটা উনি ওনার নিজের পার্সোনাল ইয়েতে ব্যবহার করে 409, যদিও এই মানে ওনারা প্রথম থেকে অন্যভাবে স্টেপ নিলে আগেও মামলাটা শেষ হতে পারত হাইকোর্ট গেলে, তো ওনারা সেই গ্রাউন্ডে হাইকোর্ট কখনো যায়নি। তা ওনাকে দীর্ঘ একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হলো। গিয়ে আমরা প্রথম থেকেই বলেছিলাম কোর্টের কাছে যে এই মামলাটা কোনোভাবেই দায়ী করে না। কেন, কোনো জায়গায় উনি নিজে যা মামলা করেছেন, অ্যাকচুয়াল মেন মামলা যেটা, যেই মামলার টাকা উনি নিয়েছেন বলে অভিযুক্ত, সেই মামলাটা এখনো পেন্ডিং আছেন এই কোর্টেই, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। সেই মামলা ওনার হয়ে মেডিকেল কাউন্সিলের অ্যাডভোকেটরা হাইকোর্টে উনি একটা অন্য পিটিশন করেছিলেন, সেখানে দাঁড়িয়েছে, তার ফিজ নিচ্ছে। তো আপনি বলুন, যে কোনো ইনস্টিটিউশনের যদি কোনো অ্যাকর্ডিং টু ইনস্টিটিউশন হেড বা ইনস্টিটিউশনের কোনো পদাধিকারী অনুসারে কোনো মামলা হয়, তখন সে ব্যক্তি কেন নিজে টাকা খরচা করে? আর এটাই তো রুলস, যার জন্যই তো প্রত্যেকটা ইনস্টিটিউশনে একটা করে ল ডিপার্টমেন্ট আছে, একটা করে লিগাল প্যানেল করা হয়, যাতে তাদের ইনস্টিটিউশন সংক্রান্ত মামলায় সেই প্যানেল অ্যাডভোকেটরা
মামলা করতে পারে। এটা তো আমাদের দেশের এবং আমি তো মনে করি বিদেশেও সেই নিয়ম আছে যে এইটা যে কোনো ইনস্টিটিউশনের যদি কারুর কোনো যে কোনো মেম্বারের এগেনস্টে বা কিছু এগেনস্টে হয় সেটা কেন দাঁড়িয়েছে। এবং উনি মেডিকেল কাউন্সিলের কাছে আরটিআই করেছিলেন, সেই আরটিআইয়ের মেডিকেল কাউন্সিল যথাযথ রিপ্লাই দিয়েছে, সেটাকে উনি কোর্টে উনিই নিয়ে এসেছিলেন কোর্টের সামনে। কোর্ট সেটাকেও কনসিডার করে করতে গিয়ে দেখেছেন যে উনি মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান হিসাবেই উনি মামলা করেছেন, সো দ্যাট সেখানে কোনো ইলিগালিটি নেই বা এখানে কোনো টাকা আত্মসাতের ব্যাপার নেই। আর সত্যি কথা বলতে 409 সেখানেই হয় যখন পাবলিক সার্ভেন্টরা কোনো টাকা আত্মসাৎ করে। এখানে নাম্বার ওয়ান উনি নিজে কোনো টাকা বা ফান্ডের কথা বলেননি। আর একটা 406 ছিল এনট্রাস্টমেন্ট, ওনাকে মেডিকেল কাউন্সিল কোনো এনট্রাস্টমেন্ট কোনো ফান্ড বা টাকা করেনি, বা উনি মেডিকেল কাউন্সিলের কাছ থেকে কোনো টাকা পয়সা নেননি, মানে অলিখিত টাকা পয়সা যেটাকে নাকি বেআইনি বলে, সেরকম কোনো এনট্রাস্টমেন্টের টাকা থেকে খরচা করেছেন। সো এই সেকশনগুলো লাই করার কোনো ব্যাপার নেই। উনি অনেক দিন ধরে এই মামলাটা ওনারা প্রচুর সাক্ষী সাবুত ওনাদের নিয়ে এসেছিলেন, কিন্তু সেগুলো প্রত্যেকটাই ফেল করেছে। কোর্ট আজকে ওনাকে নির্দোষ প্রমাণ করেছেন এবং বলেছেন আউটরেজ ফার্স্ট টু লাস্ট কোনো সেকশনগুলো ওনার এগেনস্টে লাই করেন। কোর্টের রায়দানের পর অভিযোগকারী ডক্টর কুণাল সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন হাইকোর্টের দ্বারস্থ হবেন, তিনি আশাবাদী যে বিচার পাবেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেওয়া যাক। জাজ অনলি অপারেটিং পোর্শনটা বললেন যে প্রমাণের অভাবে ডক্টর নির্মল মাঝির বিরুদ্ধে কেস ডিসমিস করেছেন, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে উনি 6 মাস বেলে থাকবেন, বিকজ আই হ্যাভ এ রাইট টু অ্যাপিল হুইচ আই উইল হাইকোর্টে ইমিডিয়েটলি আই উইল অ্যাপিল এগেনস্ট দিস জাজমেন্ট, বিকজ আমরা যে প্রমাণ দিয়েছি এটা ডকুমেন্টারি প্রুফ। মেডিকেল কাউন্সিলদের থেকে বলা হয়েছে নির্মল মাঝির জন্য টাকা খরচ করেছেন। কাজে উনি কি প্রমাণ চেয়েছেন, জাজমেন্টটা পুরোটা দেখা হয়নি, কাজে না দেখলে বলতে পারবো না। বাট ডেফিনেটলি আমার আশা এবং বিশ্বাস ওপরের কোর্ট মানে হাইকোর্ট এবং প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে বিচার নিশ্চয়ই হবে, সুবিচার আমরা পাবো। কারণ এই যা কেস উনি করেছেন, এই কেসে ওনার ছাড়া পাওয়ার কোনোভাবেই কোনো কারণ ছিল না। বাট কী কারণে ওনারা কী প্রমাণ চেয়েছেন এই কোর্ট, বাট দিস ইজ দ্য ফার্স্ট কোর্ট, কাজেই এর এগেনস্টে আমি হাইকোর্টে ইমিডিয়েটলি মুভ করব ফর জাস্টিস, এবং মাই হোপ আলটিমেট জাস্টিস উইল গেট হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।